আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, দীর্ঘদিন যাবত আসলে এই চ্যানেলের মধ্যে পোল্যান্ডের বিষয়ে কোনো ধরনের তথ্য দেওয়া হচ্ছে না। তো অনেকগুলো আপডেট আছে, বিশেষ করে সবচেয়ে বড় যে সুসংবাদটা সেটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে বর্তমানে কিন্তু এই পোল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে পারবো। তো এই পোল্যান্ডের ভিসার জন্য যদি আপনি আবেদন করতে হয়, আপনাকে কোথায় কিভাবে বাংলাদেশ থেকে আপনি আবেদন করতে পারবেন সে বিষয়ে আপনাকে জানতে হবে। দেখেন, বাংলাদেশের যে সুইডেন এম্বাসি আছে, যেটাকে বলা হয় সুইডিশ এম্বাসি, সেখানে গিয়ে কিন্তু আপনি পোল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে পারবেন। এবং আপনি কিন্তু বিগত বছরগুলোতে যেভাবে আমরা ইন্ডিয়াতে গিয়েছি, যে ধরনের ঝাই ঝামেলা, এক একটা অ্যাপয়েন্টমেন্ট পোল্যান্ডের জন্য এক একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে হলেও কিন্তু বিশাল বড় অঙ্কের একটি অ্যামাউন্ট বিভিন্ন সিন্ডিকেটের হাতে দেওয়া হয়েছিল, এবং বর্তমানেও কিন্তু সে ধরনের পরিস্থিতি চালু আছে। তো তারই ধারাবাহিকতায় আপনারা যারাই আবেদন করবেন, অবশ্যই কিন্তু আপনাদেরকে এই বিষয়বস্তুগুলো খেয়াল রাখতে হবে যে বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশ থেকে চাইলে কিন্তু সুইডিশ এম্বাসিতে পোল্যান্ডের ভিসার জন্য আমরা আবেদন করতে পারবো। এবং সুইডিশ এম্বাসি বা সুইডেন এম্বাসি কিন্তু আমাদের ফাইলটা প্রসেসিং করে সুন্দরভাবে কিন্তু ইন্ডিয়াতে কনভার্ট করে আমাদের ভিসাটা বাংলাদেশে নিয়ে আসবে, এবং সুইডিশ এম্বাসি থেকেই সেটা কিন্তু আমরা সংগ্রহ করতে পারবো। দেখেন, এই যে বড় একটি সুসংবাদ, এটা আমাদের বাংলাদেশিদের জন্য আসলে দীর্ঘ কয়েক বছর যাবত বা কখনো আমরা এই ধরনের সুযোগ পাবো কিনা সেটা আসলে আমাদের ধারণার অতীত ছিল, কল্পনা অতীত ছিল, কিন্তু সেটা আমাদের বাংলাদেশে এখন সম্ভব হয়েছে। পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে দেখেন, আপনি যদি বিস্তারিত একটু দেখেন যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু খুব সহজেই কিন্তু পোল্যান্ডের ওয়ার্ক পারমিট গুলো পাওয়া যায়। এবং পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে আসলে কিন্তু কোনো ধরনের ঝামেলা থাকে না, কোনো ধরনের ঝামেলা থাকে না। খুব সহজেই কিন্তু পোল্যান্ডের ওয়ার্ক পারমিট গুলো পাওয়া যায়। এবং আমরা হচ্ছে যে বিশেষ করে মালয়েশিয়া থেকে অনেকেই কিন্তু পোল্যান্ডের জন্য দাঁড়াতে চাচ্ছেন, বা অলরেডি পারমিট এনেও নিজের হাতে রেখেছেন, কিন্তু কোনো ধরনের সুফল পাচ্ছেন না যে আপনি কিভাবে এম্বাসি ফেস করবেন। আবার অনেকেই এম্বাসি ফেস করেছেন, এম্বাসি ফেস করেও কিন্তু কোনো ধরনের ফলাফল পাননি। মূলত কারণ হচ্ছে যে এম্বাসিতে যখনই আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, মালয়েশিয়ার পোল্যান্ড এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরবর্তী পর্যায়ে আপনাকে যে কোনো কারণে সেখানে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার কাজের ক্যাটাগরি একটা, মানে মালয়েশিয়াতে আমরা কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, ক্লিনার, সার্ভিস সেক্টরের বিভিন্ন ধরনের যে সেক্টরগুলো আছে, এই সমস্ত কাজ করার মানে যে সেক্টরে যার ভিসা, এই ভিসাগুলো মানে ক্যাটাগরি যেহেতু আপনার সেম হয় না, মানে আপনার যদি আপনার মালয়েশিয়াতে সাপোজ ধরেন আপনার কনস্ট্রাকশন বিষয়, এবং আপনি পোল্যান্ডে যাচ্ছেন একটা রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে, আপনার যে ক্যাটাগরি যে সমান না, এই সমস্ত ক্যাটাগরির কারণে বা এই সমস্ত সমস্যার কারণেও কিন্তু অনেকে ভিসা রিজেক্ট করে দিয়েছে। আবার অনেকে 8 নম্বর, 7 নম্বর বা 10 নম্বর এই সমস্ত নাম্বার দেখিয়ে কিন্তু আসলে বিষয়গুলো রিজেক্ট করে দিচ্ছে। তো এই হচ্ছে মূল বিষয়গুলো। যারা এখনো মালয়েশিয়া থেকে পোল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা করবেন বা চিন্তা ভাবনা করে রেখেছেন, অনেকেই আছে আসলে যে আমরা আসলে কিছুই বুঝি না বা কিছুই জানি না। মূল তথ্যটা হচ্ছে যে আপনার যে এম্বাসি থেকে আপনি কি ফাইলটা জমা দিতে পারবেন কি পারবেন না, এই বিষয়টা তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আপনি সম্পূর্ণ সবকিছু সংগ্রহ করে এনে যদি আপনি মালয়েশিয়ার এম্বাসিতে, মানে পোল্যান্ড এম্বাসিতে যদি আপনি সাবমিশন করতে না পারেন, তাহলে তো এই সমস্ত কাগজপত্র বা আপনার যে পরিশ্রম, আপনার যে অর্থ, সময়, সম্পূর্ণ সবকিছু যে একটা বৃথা, আপনি সম্পূর্ণ সবকিছু আপনি নিজের জন্য করলেন, এটাতে কোনো ফলাফল আসলো না। আমরা যারাই আবেদন করব, অনেকেই কিন্তু আমাকে মেসেজ দিতেছেন বা নক দিতেছেন যে ভাই, আমি পোল্যান্ডের পারমিট পেয়েছি 2 বছর যাবত, 1 বছর যাবত আমার হাতে পড়ে আছে, বা আমি কোনো ধরনের কি করব আমি চিন্তা ভাবনা করতে পারতেছি না। আবার অনেকেই আছেন যে ভাই, আমি পোল্যান্ডের পারমিট আনছি, এখন আমি চাচ্ছি যে ইন্ডিয়াতে যাওয়ার জন্য, ইন্ডিয়াতে গিয়ে সেখানে সেখানে কি ফাইল সাবমিশন করা যাবে কিনা। এই যে বিষয়বস্তুগুলো বা এই যে সমস্যাগুলো, এগুলো যদি আমরা না জেনে না বুঝে যদি আমরা হুটহাট করে একটা কাজ করে বসি, তাহলে কিন্তু ভাই আপনার মানে বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি হয়ে যায়। এখন একটা পারমিটের মেয়াদ থাকে 1 বছর বা তারও বেশি। তো সেই অনুসারে আপনি যেখান থেকে আবেদন করতেছেন, যদি আপনি সঠিকভাবে সঠিক পরামর্শ না পান, বা আপনি যেহেতু পারমিটটা নিয়ে এসেছেন, হয়তো বা আপনি ভুল করে বা না জেনে না বুঝে আপনি নিয়ে এসেছেন, তো সেই ক্ষেত্রে আপনার করণীয়টা কি? এখন বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা এখান থেকে ইন্ডিয়াতে যেতে হবে, ইন্ডিয়ার ভিসা নিয়ে ইন্ডিয়াতে যেতে হবে, এবং ইন্ডিয়াতে আসা যাওয়ার যে একটি খরচ, তাছাড়া সেখানে সেখানে আপনি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আদৌ কি ভিসা পাবেন কিনা, এই বিষয়ের উপরেও বিভিন্ন ধরনের সন্দেহ থেকে যায়। আবার অনেকে আছেন যে পারমিট এনে রিফিউজ হয়েছেন বা আপনাকে অলরেডি রিজেক্ট করে দিয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু নিজের যে একটা মন মানসিকতা বা যে একটা শক্তি, সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলছেন। আসলে এই বিষয়গুলো অনেকের ক্ষেত্রেই ঘটে গেছে, অনেকের ক্ষেত্রেই চলমান আছে। তো আসলে এই বিষয়বস্তুগুলো আপনাকে বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে।
আমরা যারা এই পোল্যান্ডের ভিসার জন্য বর্তমানে আবেদন করব, বাংলাদেশ থেকে আপনি ভালো কোনো মাধ্যম থেকে, ভালো কোনো এজেন্সি থেকে আপনি আবেদন করবেন। আবেদন করার পরবর্তী পর্যায়ে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনি সংগ্রহ করবেন। আপনি সরাসরি সুইডিশ এম্বাসিতে একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্টের তারিখ, দিনক্ষণ নির্ধারণ যেটা থাকবে, সেখানে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিশন করে আসবেন ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষা, এবং বর্তমানে যেহেতু নতুন কার্যক্রমটা চালু হয়েছে, এটা কিন্তু খুব সুবিচক্ষণভাবে এবং সুস্পষ্টভাবে কিন্তু তারা পরিচালনা করবে, আশা এটাই রাখি। তো যাই হোক, যারাই বর্তমানে আবেদন করবেন, বর্তমানে এটাই হচ্ছে আসলে আমাদের জন্য খুবই বড় একটি সুসংবাদ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে এই যে ঝড় ঝাপটা সম্পূর্ণ সবকিছু পেরিয়েও কিন্তু পোল্যান্ডের বিষয়টা ইনশাল্লাহ আমরা পাবো বা পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটি সাফল্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।